কোরআনে বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা আল্লাহ এটাকে বলে এরা দুনিয়ার মানুষ ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি ভাইরা আমার যারা হক পথে যারা ব্যবসা করবে তারা কিয়ামতের ময়দানে আবু বকরের সাথে জান্নাতে যাবে খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যাবে নবী শহীদ তাদের সাথে জান্নাতে থাকবে জুড়ে বলুন সুবহানাল্লাহ এই ব্যবসা করতে গিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি কালোবাজারি গুদামজাত এগুলি করা যাবে না 2 টাকা দামে মাল কিনলেন মাল স্টক করে রাখলেন 10 টাকা দামে বেচার জন্য এটা জায়েজ না তবে নিজের খাবারের জন্য মাসালা এসেছে আমরা ইসলামী আইন শাস্ত্র নিয়ে লেখাপড়া করেছি ফিকহ ডিপার্টমেন্ট নিয়ে লেখাপড়া করেছি আপনার খাবারের জন্য খাবার মজুদ করে রাখতে পারবেন যতটুকু আপনার দরকার মনে করেন 6 মাসের আপনার খোরাক দরকার 1 বছরের খোরাক দরকার সেটা গুদামজাত করে রাখতে পারবেন এছাড়া কালোবাজারি করে অন্য জিনিস গুদামজাত করে রাখা ইসলামে জায়েজ নাই কিন্তু আমরা মুসলমান আমি মুসলমান কাজে মুসলমান না আমরা 2 টাকার জিনিস 10 টাকা বেচার জন্য মানুষকে খারাপের মধ্যে ফেলে দেই অসহায়ত্বের মধ্যে ফেলে দেই জিনিসের দাম বাড়ে তারপর আমার জিনিস আমি ছাড়ি না এটারে বোঝা হয় কালোবাজারি গুদামজাত এগুলি করা যাবে না আমার ভাইরা আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন নবীজি বলেছেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের কারবার লেখে সুদের সাক্ষী থাকে নবীজি বলছেন উভয়ই হচ্ছে এক সমান গুনাহগার জোরে বলি নাউজুবিল্লাহ আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাশি ওয়াল মুরতাশিউ কিলাহুমা ফিন্নার যারা ঘুষ খায় ঘুষ দেয় উভয়ই জাহান্নামী জুড়ে বলি নাউজুবিল্লাহ আমার যুবক বন্ধুরা মুরব্বী চাচারা বৃদ্ধ বাবারা এই কথাগুলি যদিও তিক্ত লাগে একটু বুঝে মেমোরি করে বাড়িতে নিয়ে যাবেন আর ভাববেন যে আল্লাহ কোরআনে বলেছে আব্দুল হালিম আল হুসেইনি মাত্র বর্ণনা করে দিয়েছে আল্লাহর কাছে তওবা করে ফিরে যান যদি হালাল রিজিক অর্জন করেন দেখবেন হালালের মধ্যে বরকত বেড়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক 5000 টাকার ইমামতি করেন 10000 টাকার ইমামতি করেন হুজুররা কোনোদিন ইস্তারি ছাড়া কাপড় পরে না কথা বলেন হুজুররা কোনোদিন ইস্তারি ছাড়া কাপড় পরে না একটা কথা বললাম বেশিরভাগ আলেমদের পোশাক মোটামুটি জাকজমট থাকে একটা সুন্দর থাকে কিন্তু হাদিয়া কিন্তু কম অ্যামাউন্ট কিন্তু কম কথা বলেন ঠিক না বেঠিক 50,000 টাকা যেই বেটা রুজি করেন তাকে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন হুজুর হায় হুতাশ বাস্তব অভিজ্ঞতা আমার কাছে একজন আয়েশা তাবিজ চাইলো তার ছেলে ইটালি থেকে 1.5 লক্ষ টাকা রুজি করে একটা তাবিজ চাইলো হুজুর আমার একটা তাবিজ দেন ফ্যামিলিতে শান্তি নাই রহমত নাই বরকত নাই 1.5 লক্ষ টাকা ছেলে দেয় তারপরও ফ্যামিলির মধ্যে একটা অভাব লেগেই থাকে কারণ হলো অভাব লেগে থাকার কারণ হলো যেই লোকটা তাবিজ চেয়েছে এই লোকটা নাম্বার 1 হলো বাবা কোর জুড়ে বলি নাউজুবিল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন শুধু সুদ আর ঘুষ হারাম না এছাড়াও অনেক হারাম জিনিস রয়েছে মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল জুয়া এইগুলিও হারাম কথা বলেন এইগুলি থেকে দূরে থাকতে হবে আমাকে হালাল হারাম বলা হয়েছে আল্লাহ কোরআনে বলেছে সূরা বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ বলেছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা জুড়ে বলি আল্লাহু আকবার আল্লাহ দেখি বলে নবী আমার হাবিব আমার মক্কার কাফির বেঈমান লাগ মক্কার বেঈমানেরা মক্কার ঈমান ধরে রাখ অর্থাৎ দুনিয়ার মানুষরা আপনাকে জিজ্ঞেস করে
ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে আপনি বলেন কুল ফীহিমা ইসমুন কাবীর, উভয়ের মধ্যে কবিরা গুনাহ রয়েছে, বড় গুনাহ রয়েছে, তবে সাময়িক মানুষের জন্য একটু উপকার আছে, একটু এনার্জি পাওয়া যায়, রমরমা ব্যবসা করা যায়, অল্প দিনে ধনী হওয়া যায়। আল্লাহ বলেন এই রমরমা ব্যবসা আর একটু এনার্জি, এই দুইটা উপকারের চেয়ে অপকারের গুনাহটা বেশি। জুড়ে বলুন নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার বলুন। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মায়েদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে এরা দুনিয়ার ইমানদার, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ জুয়া মূর্তি ভাগ্য নির্ধারক তীর এইগুলো ঘৃণ্য শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা তার থেকে ফিরে যাও, লাআল্লাকুম তুফলিহুন, তবে তোমরা সফল কাম হয়ে যাবে। 91 নম্বর আয়াত, পরের আয়াত আল্লাহ বললেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ ডেকে বলে এরা দুনিয়ার মানুষ, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ, শয়তান চায় তোমাদের কাছে মদ জুয়া দিয়া তোমাদের মাঝে বিদ্বেষ ঘটাইয়া দিবে, শত্রুতা লাগাইয়া দিবে। আন যিকরিল্লাহ, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমরাকে আল্লাহর জিকির থেকে দূরে রাখতে, ওয়া আনিস সালাহ, বিশেষ করে নামাজ থেকে দূরে রাখতে। ফাহাল আনতুম মুনতাহুন, তাতে তোমরাকে বিরত হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আল্লাহ কোরআনে বললেন, এগুলি কে শুনে? এটা কি লিখছেন? জিকির ও দোয়ার ভিতরে তাবারুক বিতরণ হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন আলোচনা গুছায় আনবো। ওহো, ওরে আল্লাহ, একটা হয়ে গেছে, একটা ঘন্টা কেমনে চলে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা আলোচনার রেস্ট সিগন্যাল, আলহামদুলিল্লাহ। তাহলে একটু জিকির করি, আলোচনা আরেকটু করলে কষ্ট হবে আপনাদের? আরেকটু করি। আর কতক্ষণ চলবো? ও আচ্ছা, আমার যতক্ষণ চলে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার যতক্ষণ চলে, তাই না? আসুন, দোয়া করিও সবাই আমারে, দোয়া করিও সবাই আমারে, ধন্য করে যেন নবীর দিদারে, ধন্য করে যেন নবীর দিদারে। বাবা দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বাবা দুরুদ সালাম মিলাদ কিয়াম, বলেন বলেন, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, ধন্য করে যেন নবীর দিদারে, ধন্য করে যেন নবীর দিদারে। বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে সারা মোদের ঈমান হবে না। বাবা কোরআন পাকের 26 পারায় বলছেন রাব্বানা, নবীজিকে সারা মোদের ঈমান হবে না। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, ধন্য যেন করে নবীর। আমার সুন্নি ভাইরা, আল্লাহ তাআলা
এইভাবে কোরআন শরীফের বিভিন্ন জায়গায় মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল এইগুলির ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, নিষেধ করেছেন। আমার নবীও হাদিস শরীফে এগুলি নিষেধ করেছেন। আমি যদি হাদিসগুলি বলতে অনেক লম্বা হয়ে যাবে। আমার নবীজির হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াশরাবুল খামরা। আল্লাহর নবী বলছেন, যারা আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখে, পরকালের প্রতি যারা বিশ্বাস রাখে, এরা কোনোদিন শরাব পান করতে পারে না, মদ পান করতে পারে না। আল্লাহু আকবার। নবীজি বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজলিসু আলা মাইদাতিন ইউশরাবু আলাইহাল খামরু। যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, এরা কোনোদিন মদের টেবিলে বসতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হারাম খাবারগুলি খাওয়া যাবে না। এই হারাম খাবার যারা খাবে, আল্লাহর নবী বলছেন, এই দেহগুলি আল্লাহর জান্নাতে যাবে না। নবীজির সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার গোলাম প্রতিদিন তাকে খাবার দিতেন। হযরত আবু বকর তারে প্রতিদিন জিজ্ঞেস করতেন, গোলাম রে, কোথা থেকে খাবার নিয়ে এসেছো? গোলাম বলতে, অমুক জায়গা থেকে খাবার নিয়ে এসেছি। হযরত আবু বকর একদিন পেটের খিদার কারণে তাকে বলতে পারলেন না। গোলাম ডাক দিল, আবু বকর প্রত্যেক দিন জিজ্ঞেস করেন, আজকে তো আমাকে জিজ্ঞেস করলেন না। আল্লাহু আকবার। আজকে জিজ্ঞেস করেন নাই, আমি খাবার কোথা থেকে নিয়ে আসলাম। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর বলেন, গোলাম রে, এই যে খাবার নিয়ে এসেছো আজকে পেটের খিদার কারণে, প্রচন্ড খিদার কারণে তোমার বলতে পারি না। বলো বলো, মাত্র এক লোকমা খেয়েছি, বলো আজকের খাবার কোন জায়গা থেকে নিয়ে এসেছো, কোন পন্থায় নিয়ে এসেছো? গোলাম ডাক দিয়ে বলল, হুজুর, আমি জাহিলির মন্ত্রতন্ত্র পড়ে আমি একদিন কাফির বেঈমানদের সাথে ওয়াদা করেছিলাম, তারা আমাকে কিছু দিরহাম দিবে, না হয় কিছু খাবার দিবে, কিন্তু তারা আমাকে দেয় নাই। আজকে গিয়ে দেখলাম তাদের বাড়িতে বিশাল বড় বিবাহের একটি অনুষ্ঠান। আমি সেই অনুষ্ঠানের ভিতরে আমার সেই প্রমিজের কথা, সেই অঙ্গীকারের কথা, দিরহাম দেবার কথা, খাবার দেবার কথা, এই কথাগুলি বললাম। তারা আমাকে বিবাহের অনুষ্ঠান থেকে এসে খাবারগুলি দিয়ে দিল। হযরত আবু বকর ইহুদি খ্রিস্টান কাফির বেঈমানদের এই মন্ত্রতন্ত্রের খাবার যখন তার পেটের ভিতরে চলে গেল, হযরত আবু বকর ভূমির জন্য তিনি হয়রান পেরেশান হয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই। আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে থারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার সুন্নি ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমির জন্য তিনি হয়রান হয়ে যাচ্ছেন। এক লোকমা খাবার, মাত্র হারাম খাবার খাইলেন, না জেনে তিনি এক লোকমা খাবার খাইলেন। হযরত আবু বকর তিনি বের করার জন্য চেহারা মলিন হয়ে গেল, চেহারা সবুজ বর্ণ হয়ে গেল। সাহাবীরা বলেন, আবু বকর, যদি বমি করতে চাও তাহলে বেশি করে পানি পান করো, তারপরে বমির চেষ্টা করো, বের হয়ে আসবে। সাহাবীদের কথাগুলি শুনে তিনি পানি পান করলেন, তারপরে বমি করলেন। মাত্র এক লুকমা খাবার বেরিয়ে আসলো। মানুষের একদিন, আবু বকর, তুমি এক লুকমা খাবারের জন্য এত কষ্ট করলে, এত হয়রান, এত পেরেশান হয়ে গেলে। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, আল্লাহর নবীর জবান মোবারক থেকে শুনেছি, যাদের দেহটা হারাম লালিত পালিত হবে, যাদের দেহটা হারাম দিয়ে বড় হবে, আল্লাহর নবী বলেছেন, খোদার কসম, ওই সমস্ত দেহ নিয়ে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার বলুন। হারাম থেকে বেঁচে থাকতে হবে। যারা হারাম খাবার খায়, যদিও টাকা বেশি রুজি করে, পয়সা বেশি রুজি করে, দুনিয়ার সুস্বাদু খাবার খায়, নবীজি বলছেন হাকিকতে তারা ময়লা আবর্জনা খায়। আল্লাহ নবীজি বলছেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন জাহান্নামের ভিতরে যারা হারাম খায় তাদেরকে তিনাতুল খাবাল দিবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনাতুল খাবাল কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তিনাতুল খাবাল কি? নবীজি বললেন, তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের পুজ রক্ত। আল্লাহ তাআলা যারা হারাম কুরমত করে গাজা করে যারা হারাম খায়, কিয়ামতের জাহান্নামের কঠিন মুসিবতের দিন জাহান্নামের ভিতরে আল্লাহ
ওই সমস্ত হারাম খুরদেরকে জাহান্নামের ময়লা আবর্জনা খাওয়াবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ভেড়া আমার হযরতে আব্দুল কাদের জিলানী বুগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে একদিন গিয়া বলল, ওগো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমার মন চাচ্ছে একটা আনার ফল খাতে। আপনি তো আল্লাহর একজন বড় একজন ওলি, আপনি কি পারবেন আমারে 2টা আনার ফল খাওয়াতেন? আল্লাহু আকবার। আনার ফল খাইতে পারার মন চাইছে, দেখছেন নি আনসিজনের কথা। হুজুরে গাউসে পাক বললেন, ঠিক আছে তুমি চোখ বন্ধ করো। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে 2টা হাত বাড়িয়ে বললেন, আল্লাহ তোমার বান্দা আনার ফল খেতে চায়, তুমি যদি আমাকে দিতে তাহলে আমি তার একটু দিতাম। আল্লাহর ওলিরা আল্লাহর কাছ থেকে আনতে পারে কি পারে না? আনার মতো ক্ষমতা তাদের আসেনি। আল্লাহর ওলিরা আল্লাহকে রিজার্ভ করে ফেলেছে। কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এরা আমাকে রিজার্ভ করে ফেলেছে, হাদিসে কুদসিতে বলেছেন এরা আমাকে রিজার্ভ করে ফেলেছে। এরা যদি ওয়াদা করে তাদেরকে না দিয়া পারি না, এরা যদি আমার কাছে দোয়া করে তাহলে তাদেরকে ফিরিয়ে দিতে পারি না। হযরত শাহ আবু আলী কলন্দর রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাধনা করতে করতে আল্লাহর ওলিদের এত বড় দাম হওয়ার কারণটা কি জানেন? তারা আল্লাহকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেন, কঠোর রিয়াজত করেন, কঠোর কষ্ট করেন। হযরত আবু আলী কলন্দর তিনি পানির মধ্যে চাপ দিক, সেখানে তিনি নামাজ পড়েন, সেখানে রোজা রাখেন, সেখানে মুরাকাবা, সেখানে মুশাহাদা করেন। একদিন নয়, 2 দিন নয়, 12 বছর চলে গেল। আবু আলী কলন্দর রহমতুল্লাহ আলাইহি 12 বছর চলে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হলো, আবু আলী কলন্দর উঠো উঠো, তুমি পানি থেকে উঠো। জুড়ে বলে আল্লাহু আকবার। রে আবু আলী কলন্দর উঠো উঠো, পানি থেকে উঠো। আবু আলী কলন্দর তোমার কোমর থেকে ঠ্যাং পর্যন্ত, পা পর্যন্ত তোমার মাংস নাই, সব মাছে খেয়ে ফেলেছি। উঠো উঠো, তুমি পানির থেকে ওঠো, তোমার রিয়াজত, তোমার ইবাদত কবুল হয়েছে, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, তুমি ওঠো। আবু আলী কলন্দর বলে, আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও তাহলে আমি কেন পানির থেকে উঠবো? তুমি আর না আমার উঠাইবা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আবু আলী কলন্দর তুমি আমার কাছে চাও, যা চাইবা আমি তোমার তা দিব। আবু আলী কলন্দর বলে, আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ। দেখছেন না যুবকরা গান গায়, তোমাকে চাই শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইব না পাই। দূরে বলি নাউজুবিল্লাহ। যুবকরে এই গানটা যদি আল্লাহর জন্য হয়তো আল্লাহ খুশি হয়ে যেত। এমন গান বাজাও যেই গানের অর্থ যাবে আল্লাহর দিকে, যেই গানের অর্থ যাবে রসুলের দিকে, যেই গানের অর্থ যাবে আউলি কেরামের দিকে, এমন গান বাজাইবেন। যেই গান শুনলে জিনার দিকে দাবিত হয়, গুনার দিকে দাবিত হয়, এমন গান গাওয়া যাবে না। হারাম হারাম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি। আল্লাহ তাআলা সমস্ত গানগুলি এই আয়াতের ভিতরে হারাম করে দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সব গান হারাম করে দিলেন, কিন্তু সেই গান আল্লাহর দিকে যাবে এমন গান গাইতে পারেন। কবি নজরুল কত সুন্দর গান গেয়ে গেল, এইগুলি গাও না কেন? ভারতী বাংলা গান গাও, হিন্দি গান গাও, সাথী তেরা প্যার পূজা হে, আমার বান্ধবীর ভালোবাসা আমার ইবাদত। যদি বলি নাউজুবিল্লাহ। অর্থ বুঝো না যুবক, গান বাজাও, এমন গান বাজাও যেটা হবে আত্মার খোরাক। কবি নজরুল বলেছে, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের। যে নাম সপলে বুঝতে পারি খোদারি কলম, মুর্শিদ মুহাম্মাদের নাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 2টা আনার ফল নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে। 2টা আনার ফল নিয়ে আসলেন, বলেন বাবা তুমি খাও। বক্ত মুরিদকে একটা দিলেন। বক্ত মুরিদ বলল, হুজুর আপনিও একটা খান। তিনি একটা খাইলেন। হুজুরে গাউসে পাক যেটা খাচ্ছেন সেটা খুব ভালো, তরতাজা, সুস্বাদু, তার মধ্যে কোনো ভেজাল নাই। ওই আল্লাহর বান্দা যেটা খাচ্ছিল সেটার ভিতরে পোকামাকড়, কিরাফুক, বয়না, ময়লা, আবর্জনা ইত্যাদি। তখন ডাক দিয়ে বলল, হুজুর
আপনি খাচ্ছেন ভালো, কিন্তু আমারটার ভিতরে ময়লা আবর্জনা, কারণটা কি? হুজুরে গাউসে পাক বলেন, বাবা খোদার কসম করে বলো তুমি কোনো হারাম খাবারের সাথে জড়িত কিনা? আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দাটা বলল, হুজুর আল্লাহর কসম করে বলি আপনি আমার একদম খাস যে রোগটা, যে সমস্যা সেটা আমার ধরে ফেলেছেন। আমি হারাম থেকে দূরে থাকতে পারি না, বাঁচতে পারি না। হুজুরে গাউসে পাক বলেন, যারা হারাম খায় এরা পরিপূর্ণ খাবার খায় না, এরা সুস্বাদু খাবার দুনিয়ার যদিও খায়, কিন্তু হাকিকতে এরা ময়লা আবর্জনা খায়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য এই খাবার থেকে দূরে থাকতে হবে বাজান। আল্লাহর রাস্তায় হালাল খাবার চেষ্টা করবেন। আর যারা হারাম এইভাবে খাবে, দিন দিন তাদের যদিও দেখা যাবে রমরমা ব্যবসা, বিশাল আইটেমের খাবার থাকে টেবিলে, কিন্তু একদিন দেখবেন আল্লাহ তাআলা এই হারামের ব্যবসা, হারামের সম্পদ এক টান মেরে আল্লাহ দেখবেন অল্প একটাতে রোগ হইয়া, বেমার হইয়া এমন টান দিয়ে কয়েক লক্ষ টাকা লাগে যায়। আছেন এরকম? বহু মানুষের আছে। আমাদের আপনাদের এলাকা নাও থাকতে পারে, ভালো মানুষ আপনারা। আমাদের এলাকায়, আমাদের অঞ্চলে আমরা বহু দেখেছি এই হারামের ব্যবসা, হারামের টাকা যারা রুজি করে, আল্লাহ তাআলা কিঞ্চিত ছোট্ট একটা রোগ দিয়া, বেমার দিয়া, অল্প একটার মধ্যে ফালাইয়া কয়েক লক্ষ টাকা নিয়ে যায়। মাহবুদ পারে কি পারে না? হ্যাঁ আমার হাদিস শরীফে এসেছে, হারাম খাবার যারা খাইবে, এক লুকমা হোক, এক বিন্দু পরিমাণ হোক, এইগুলি যদি কেউ নিয়ে নামাজ পড়ে, নামাজ হবে না। এইগুলি দিয়ে আল্লাহর কাছে যদি কিয়ামত পর্যন্ত কেউ দোয়া করে, তার দোয়াও কবুল হবে না। পড়ুন একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আমার শুনলি ভাইরা, হালাল হারামের কথা একটুক্ষণ বললাম, আমাকে আর একটা বিষয় দেওয়া হয়েছে, গীবতের বিষয় দেওয়া হয়েছে। এই গীবতের কথা বলে আমি আলোচনা শেষের দিকে যাব। আমার ভাইরা, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার ইমানদারকে ডাক দিয়ে, ইমানদার আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, কোন মানুষের ব্যাপারে খারাপ ধারণা করবে না। অমুক গাতাচোর, অমুক গাঁজাখোর, অমুক ইয়াবাখোর, যদি না দেখো, হাতে নাতে না বুঝো, না পড়ে, কোনো লোকের ব্যাপারে সন্দেহ করা যাবে না। আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন, মানুষকে নিয়ে সন্দেহ করিও না। কারণ হলে সন্দেহটা হচ্ছে বড় একটা পাপ, অনেক পাপের মূল। তারপর আল্লাহ বলেন, তোমরা মানুষের ব্যাপারে গীবত করো না। তোমরা কি তোমার মৃত ভাইয়ের, মরা ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করো? সুতরাং অবশ্যই তোমরা তোমাদের মরা ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করো না। সুতরাং তোমরা গীবত থেকে বেঁচে থাকো। আল্লাহ নবীও বলেছেন তোমরা গীবত থেকে বেঁচে থাকো। কিন্তু তিন প্রকারের মানুষের গীবত করা জায়েজ আছে। কয় প্রকার? তিন প্রকার মানুষ। এক হলো অত্যাচারী শাসক, আরেক হলো যারা বিদআত প্রচলন করে, আরেক হলো যারা প্রকাশ্যে গুনাহ করে, কবিরা গুনাহ করে। কয় প্রকার মানুষ? এই তিন প্রকারের মানুষের গীবত করলে গীবত হবে না। অত্যাচারী শাসক, আর হলো যারা প্রকাশ্যে কবিরা গুনাহ করে, শরীয়তপন্থী কাজ করে, আর হলো যারা বিদআত প্রচলন করে। এই শিয়ারা কিন্তু বিদআত প্রচলন জারি করছে। কত জাতের শের কাসিদা পড়ে, কত জাতের গান যে ওরা গাইতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এদের কাছ থেকে দূরে থাকতে হবে। এই গীবতের একটা ছোট্ট একটা ঘটনা বলবো। আমরা মিলাদ কিয়ামতকে যাব। আল্লাহর নবীজির মদিনাতুল মুনাওয়ারায় এক বান্দি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মুরাকাবা, মুশাহাদাত, তারা সব কিছু ঠিক আছে। কিন্তু আল্লাহর বান্দি যখন মারা গেল, মারা যাওয়ার পরে তাকে যখন দাফন করা হচ্ছিল, মাটি দেওয়া হচ্ছিল, মাটি দিয়ে কাফন দাফন করে, তার আত্মীয় স্বজনেরা বাড়ির দিকে যাচ্ছিল। বাড়িতে যাওয়ার পরে তার ভাইয়ের মনে হইল তার হাত থেকে ভুল ক্রমে একটা দেড়হামের পুটলা, দেড়হামের তলি মাটির সাথে মিশে গিয়েছে। বাড়ির থেকে আবার ক্রস করে কবরের পাশে আসলো। কবরের মধ্যে কোনো জিনিস দেওয়া যাবে না, এই মনোময় নিয়ে, চিন্তাধারা নিয়ে
মাটি খনন করা শুরু করে দিল, মাটি করতে লাগলো। আল্লাহর বান্দা খনন করতে করতে গিয়ে তার দেড়হামের পোটলা দেড়হামের তলে পেয়ে গেল। ওই আল্লাহর বান্দা মনে মনে ভাবল, আমার দেড়হামের পুটলা পেয়ে গেলাম। মানুষ 40 কদম যাওয়ার পরে তার কবরে মুনকার নাকির চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবীজি বলছেন 40 কদম গেলে পরে অথবা 40 কদমের সময় অতিবাহিত হলে আপনি যদি কবরের পাশে দাঁড়িয়ে থাকেন 40 কদম যাওয়া লাগবে না। 40 কদম হাঁটতে গিয়ে যতক্ষণ সময় লাগে এই সময়টা অতিবাহিত হওয়ার সাথে সাথে মুনকার নাকির মানুষের কবরের ভিতরে চলে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা মনে মনে ভাবল, মুনকার নাকির কবর এসে গেছে, আমার বোনের কবরের ভিতরে কি হাল অবস্থা একটু দেখে নেই। মাটিটা আরেকটু খনন করে তার ভিতরে যাচ্ছিল। সাথী সঙ্গীরা দেখলো কবরের ভিতরে জাহান্নামের দাও দাও আগুন দেখা যাচ্ছে। জুড়ে বলি আল্লাহু আকবার। আস্তে করে মাটি দিয়ে ঘুরে ফেললো। বাড়িতে গিয়ে তার মার কাছে জিজ্ঞেস করলো, মা গো, আমার বোন নামাজ পড়তো, আমার বোন রোজা রাখতো, কিন্তু তারপরে আমি কবরের ভিতরে যার যে দৃশ্য যে আলামত দেখেছি বলার মতো না। আপনি একটু বলেন আপনার মেয়ের কি হাল অবস্থা ছিল, তার মধ্যে কেমন বদ অভ্যাস ছিল, খারাপ অভ্যাস ছিল, হারাম অভ্যাস ছিল। মা ডাক বলল, আরে বাবা, মুসলমান মারা গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের বেডসাইড আলোচনা করতে নাই, মানুষের নেক কাজগুলি আলোচনা করুন। যদিও লোকটা সুদ খাইতো, যদিও লোকটা ঘুষ খাইতো, যদিও লোকটা হারাম করছিল, কিন্তু মরার পরে তারা সুদখোর ঘুষখোর আর বলবেন না। কারণ হলো নবীজি নিষেধ করেছেন। তখন মুসলমানের ভালো দিকটা বর্ণনা করুন। কারণ হলো মানুষ যদি 10 জন যদি তখন ভালো বলে, তখন আল্লাহ 10 জনের স্বীকারোক্তি দিয়ে তাকে মাফ করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তার মা বলল, বাবা, নবীজি বলছেন কোন মুসলমান মারা গেলে তারা বেডসাইড গুনাহগুলি বলতে নাই। তারা ডাক বলল, মা, আমি আমার বোনের কবরের ভিতরে যে হাল অবস্থা দেখেছি এই জন্য জানতে চাইলাম। কারণ হলো তোমার মেয়ের কবরের ভিতরে জাহান্নামের দাও দাও আগুন দেখতে পেরেছি। আল্লাহর নবীজির হাদিস, কোনো গুনাহগার ছাড়া কারো কবরে আযাব হবে না, জাহান্নামের আগুন হবে না। কিন্তু আমার বোন নামাজি ছিল, রোজাদার ছিল, আমার বোন পর্দাশীল ছিল, তারপরে কেন তার কবরের মধ্যে আযাব হচ্ছে? এই জন্য আমি জানতে চাচ্ছি গো মা, তার মধ্যে কেমন বদ অভ্যাস ছিল? মা ডাক দিয়ে বলল, সে নামাজি ছিল, রোজাদার ছিল, সব ছিল, কিন্তু রাতের বেলায় যখন মানুষ ঘুমিয়ে পড়তো, মানুষের দরজা জানালায় গিয়ে কান পাতিয়ে মানুষের গোপন কথাগুলি শুনে শুনে পরের দিন মানুষের মধ্যে বেড়াতো। জুড়ে বলে নাউজুবিল্লাহ। এই যে একটা সুগুল করি, গীবত করি, মানুষের কথা একজনের কাছে আরেকজনের কাছে লাগানি, এটি হচ্ছে গীবত। সুতরাং কারো কথা একজনের কাছে আরেকজন লাগাবেন না, বরং একজনের প্রশংসা আরেকজনের কাছে করবেন। যে 2 জনের দ্বন্দ্ব হয়, তাহলে যার কাছে 2 জনের দ্বন্দ্ব, একজনের প্রশংসা আরেকজনের কাছে করবেন, তখন দেখবেন 2 জনের মধ্যে একটা মীমাংসা এসে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তখন মনে মনে ভাববে, আরে এই লোকটা আমার তো পছন্দ করে, আমি ওর ভুল বুঝছি। এখানে আপনি যদি আরো ইন্ধন দেন তাহলে 2 জনের মধ্যে ঝগড়া আরো বেড়ে যাবে। সুতরাং ভাইরা আমার, রমজান মাস আসতেছে, সর্বশেষ কথা যেটা রমজানুল মুবারক, আমরা রমজানের রোজা রাখতে চাই কি চাই না? মাশাআল্লাহ। কারা কারা রাখছেন আল্লাহরে দেখান। এই হাতটা কিন্তু আল্লাহ দেখতেছে। বাংলা টেন্টু মিডিয়া কোন ভাই, ক্যামেরা ঘুরাইতে হবে, আল্লাহরে দেখাইতে হবে। আল্লাহর কিন্তু, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর একটা ক্যামেরা আছে, আল্লাহর মিডিয়া আছে, আল্লাহর ফুটেজ আছে, আল্লাহর ডায়েরি আছে। নাম বলবো? হাত নামান। আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলছেন, মানুষ যা বলে যা করে সব আমি আল্লাহ নোট করি, ডায়েরি করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষ গুনাহের কথা অস্বীকার করবে, তখন আল্লাহ বলবেন, হাতের জবান পায়ের জবান খুলে দিবেন। সূরা ইয়াসিন শরীফে এসেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। এই ঠান্ডা হয়ে গেছে। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। আমরা
সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা আল্লাহ বহু আশা নিয়ে আমরা এসেছি মাহফিলে আল্লাহ বহু আশা নিয়ে আমরা এসেছি মাহফিলে ওগো রহমত বরকত দিও নবীজির খাতিরে ওগো রহমত বরকত দিও নবীজির খাতিরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরদ সালাম আপনার পরে নবী গো।